আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। এবার যুদ্ধে ইরানের কাছে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল। এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি নেতার। এবং সর্বশেষ জানতে পারবেন জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠালো কাতার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, প্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথায় বা কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইসরায়েল ও গাজা লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষার ক্ষেত্রে ভালো রেকর্ড না রাখা ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। তিনি আল জাজিরাকে বলেন, এই কারণে তেহরান সতর্ক এবং কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি। যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো লঙ্ঘন না ঘটে তাহলে আমরা মনে হয় ইরান যুদ্ধবিরতি মেনে চলবে। আসলামি বলেন, এটি ছিল ইরান ও ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ। এই দুই মিত্র দেশ তাদের যুদ্ধ লক্ষ্য নির্ধারণ করেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সেখানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু তারা কোনো লক্ষ্যে অর্জন করতে পারেননি। তিনি বলেন, আমরা দেখেছি ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল ওই সব স্থাপনা ও যন্ত্রপাতি পর্যন্ত সীমাবদ্ধ নয়। ইরান ইতিমধ্যে তার পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, আর তাদের জ্ঞান ও দক্ষতা অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রর সক্ষমতাও ধ্বংস করা যায়নি, কারণ ইরান একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আসলামি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা স্বল্প মেয়াদে সম্ভব নয়, কারণ যখন পারমাণবিক আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানে যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। কাতারের যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরও বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে কাতারের জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। দেশটি জানিয়েছে, তারা দোহায় ও নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্রের হামলা নিন্দা জানিয়ে বলেছিল, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।